আমরা যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় টাকা পাঠাতে চাই অথবা ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চাই, অবশ্যই আজকের এই ভিডিওটি তাদের জন্য। তো বন্ধুরা, আপনাদের মাঝে হাজির হলাম বিশ্বস্ত সাইট এক্সচেঞ্জার সাইট নিয়ে। এই সাইটের মাধ্যমে আপনারা 5 থেকে 10 মিনিটের মধ্যে এক্সচেঞ্জ করতে পারবেন। এখানে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন, ইন্ডিয়াতে পেটিএম এর টাকা পাঠাতে পারবেন, গুগল পের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন, ফোনপের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। আমরা যারা বাংলাদেশ থেকে টাকা পাঠাবো তারা বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন, নগদের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। তো বন্ধুরা, এই সাইটটি নতুন, একদম রিয়েল, এই জন্য আপনাদের মাঝে আমি এই ভিডিওটি শেয়ার করব। আপনারা যারা ইন্ডিয়া থেকে টাকা পাঠাতে চান এবং বাংলাদেশ থেকে টাকা পাঠাতে চান তো অবশ্যই এই সাইটটি ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই সাইটে খুবই অল্প রেটে টাকা লেনদেন করা হয়। আপনারা যারা অন্য সাইটে টাকা লেনদেন করেছেন অবশ্যই এই সাইটে ঢুকবেন, তাদের রেট কত দেওয়া আছে। এই সাইটে আপনারা যারা টাকা এক্সচেঞ্জ করতে চান অবশ্যই এই সাইটটি সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, এই সাইটটির নাম হলো ট্রান্সফার কর। এই সাইটটির লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দিয়ে দিব। আপনারা চাইলে এই লিঙ্কটিতে ক্লিক করুন, আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আপনারা এখানে তারা একটি নোটিশ দিয়েছে, তাদের সার্ভিসটি খোলা থাকবে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। অবশ্যই আপনারা সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে লেনদেন করার চেষ্টা করবেন। অবশ্যই আপনারা টাকা পাঠানোর আগে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি অপশন শো হবে, এখানে আপনাকে ইউজার নাম দিয়ে নেবেন। তো অবশ্যই ইউজার নামটি নিয়ে নেবেন, যেমন আমার নামটি দিয়ে নিচ্ছি স্বপন 1 2 3, এরকম একটি নাম দিয়ে নেবেন। তারপর একটি স্ক্রল করে নিয়ে আসার পর আপনারা দেখেন ইমেল অ্যাড্রেস। অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে নেবেন। আপনার ফোনে লগ ইন থাকা অবস্থায় যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেটি আপনারা অবশ্যই এখানে দিয়ে নেবেন। ইমেল অ্যাড্রেসটি দেওয়ার কারণ হচ্ছে আপনি যত টাকা পয়সা পাঠাবেন, লেনদেন করবেন, সব মেসেজ আপনি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে পাবেন। তারপর স্ক্রল করে নিয়ে আসার পর আপনারা দেখেন পাসওয়ার্ড, অবশ্যই 8 ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন। অবশ্যই এটি পাসওয়ার্ড 8 ডিজিটের সেম দিয়ে নেবেন। তারপর আপনারা রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুল হয়ে গেছে। তারপর এখানে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর আপনারা কি করবেন, এখানে আপনারা মাই অ্যাক্সেস করতে পারবেন। তো যেহেতু আমরা ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে টাকা পাঠাবো তার জন্য আমরা 3 ডট মেনুতে ক্লিক করব। তো 3 ডট মেনুতে ক্লিক করার পর দেখেন বাই সেল, অবশ্যই বাই সেলে ক্লিক দিবেন। বাই সেলে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম অপশন শো হবে। আমরা যারা বাংলাদেশ থেকে টাকা পাঠাবো অবশ্যই আমরা বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারবো, নগদের মাধ্যমে টাকা পাঠাতে পারবো। আর যারা ইন্ডিয়া থেকে টাকা পাঠাবেন তো অবশ্যই আপনার ফোনপের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন, গুগল পের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন, পেটিএমের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনারা কিসের মাধ্যমে টাকা রিসিভ করতে পারেন, অবশ্যই আপনারা ইন্ডিয়া থেকে ফোনপের মাধ্যমে রিসিভ করতে পারবেন, গুগল পের মাধ্যমে রিসিভ করতে পারেন, পেটিএমের মাধ্যমে রিসিভ করতে পারবেন। আর যদি বাংলাদেশ থেকে রিসিভ করতে চান অবশ্যই বিকাশের মাধ্যমে রিসিভ করতে পারবেন এবং নগদের মাধ্যমে করতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই আপনারা টাকা এক্সচেঞ্জ করার আগে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আপনারা চাইলে ডাইরেক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন এবং মেসেজে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের সাথে কন্ট্যাক্ট করে অবশ্যই টাকা লেনদেন করবেন। আমি যেহেতু বাংলাদেশ থেকে টাকা পাঠাবো বিকাশের মাধ্যমে আর আমার টাকাটা ইন্ডিয়া থেকে ফোনপের মাধ্যমে রিসিভ করে, তো অবশ্যই আমি এখানে বাংলা টাকা 1000 টাকা দিয়ে নিলাম। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়াতে ফোনপের মাধ্যমে রিসিভ করলে 690 রুপি পাবো। তো অবশ্যই আপনারা দেখতে পেলেন যে 690 রুপি পাবো। তার জন্য আমি এই টাকাটা বাংলাদেশে 1000 টাকা পাঠাবো এবং ইন্ডিয়াতে 690 রুপি পাবো। তার জন্য আমি এখানে এক্সচেঞ্জ বলে অপশনে ক্লিক। তারপর আপনারা এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে নেবেন। তারপর আপনারা ফোনপে নাম্বারটি এখানে দিয়ে নেবেন। তো আপনাদেরকে ভার্চুয়ালি দেখানোর জন্য ফলস নাম্বারগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি। তো স্ক্রল করে নিচে আসার পর আপনারা দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার, তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে নেবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনাদের প্রসেসিং অ্যাক্সেস, তো প্রসেসিং অ্যাক্সেসে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আসার পর আপনারা অবশ্যই ফোনপে নাম্বার এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল নাম্বার সব চেক করে আপনারা দেখে নেবেন। টাকা পাঠানোর জন্য যে আপনার একটি ফি কাটবে সেই ফিটা এখানে কাটবে না এবং সম্পূর্ণ ফ্রি। তারপর আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে অবশ্যই কনফার্মে ক্লিক করে দিবেন। যদি এই ভিডিওটি দেখে কোনো কিছু না বুঝতে পারেন তো অবশ্যই সরাসরি তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। তাদের সাথে কন্ট্যাক্ট করার পর আপনারা অবশ্যই টাকা লেনদেন করবেন। তাছাড়া বন্ধুরা, আপনারা যারা ইন্ডিয়াতে টাকা পাঠাতে চান এবং বাংলাদেশ থেকে টাকা পাঠাতে চান অবশ্যই বাংলাদেশ থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন এবং নগদের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন, পেটিএমের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন, ফোনপের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন এবং গুগল পের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।